মৃত্যুর পরই ভয়ঙ্কর নদী পেরোতে হয় আত্মাকে। জানুন কোথায় আছে বৈতরণী নদী। জানেন কি মৃত্যুর পর ভয়ঙ্কর একটি নদী পেরোতে হয় আত্মাকে? এই নদী সব সময় টকবক করে ফুটছে। জানুন বৈতরণী নদীর কথা। হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয়, যে কারণে গঙ্গা, যমুনা, গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী। অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে। গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলেই প্রচলিত বিশ্বাস। গঙ্গা জল ছাড়া কোনো পুজো অর্চনাও সম্ভব নয়। নদীর ধারে ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে, তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু জানেন কি হিন্দু ধর্মেই এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ। গরুড় পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। এই নদীর নাম বৈতরণী নদী। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। জানুন এই নদীর সম্পর্কে বিশদে। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ। মৃত্যুর পরে যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথেই বৈতরণী নদী তাকে পেরোতে হয়। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির এবং শকুনের মতো সব প্রাণী। বৈতরণী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা হয়েছে যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে, মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায়, তখন সেই নদীর টকপক করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে? গরুড় পুরাণে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতুর দরিদ্রের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা। ধন্যবাদ।